হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে ফাইবারে যদি আমাদের গিগটা অ্যাক্টিভ না থাকে তো সেক্ষেত্রে আমরা কি অ্যাকশন নিতে পারি এবং আমাদের গিগটাকে অ্যাক্টিভ করতে পারি। তো সেক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা সাপোর্টে যোগাযোগ করব। তো আজকে আপনাদেরকে দেখাবো যে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রায় অনেকেই প্রশ্ন করে থাকেন যে আসলে আমরা কি ফাইবারে বেশিরভাগ সময় অ্যাক্টিভ তো আমরা থাকতে পারি না, কারণ যেহেতু আমরাও মানুষ, তো আমরা তো 24 ঘন্টা ফাইবার অ্যাক্টিভ থাকা সম্ভব না। তো দেখা গেছে আমরা দিনের মধ্যে 10-12 ঘন্টা সর্বোচ্চ অ্যাক্টিভ থাকতে পারি। তো বাকি সময়টা আসলে আমরা কি করব? এবং ফাইবারের যে একটা অ্যালগরিদম সিস্টেম আছে যে আপনি ফাইবারে যত অ্যাক্টিভ থাকবেন আপনার ক্লিকগুলো ততই কি র‍্যাংক হবে। তো সেক্ষেত্রে আমি র‍্যাংক হওয়ার ক্ষেত্রে আমি এখানে কি পন্থা অবলম্বন করতে পারি? তো আমরা সবাই কম বেশি অনেকেই অটো রিফ্রেশার ইউজ করে থাকি। তো এখানে দেখা গেছে যে অটো রিফ্রেশার আসলে এটা খারাপ যে তা বলব না। তো অটো রিফ্রেশার আমি নিজেও ইউজ করি। তো আপনারাও ইউজ করতে পারেন। কিন্তু আসলে এটা ব্যবহার করার যে বিধি এটা আছে বা নিয়মকানুনটা আছে সেটা মোতাবেক যদি না হয় তাহলে এটা আপনার অ্যাকাউন্টের জন্য ক্ষতিকারক। আপনার অ্যাকাউন্ট দেখা গেছে কি মানে ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। যদি ফাইবার এটাকে স্প্যামিং বুঝতে পারে আরকি। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টটা সেফ থাকবে এবং সুরক্ষিত থাকবে এবং আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভও থাকবে। তো সেই রকম একটা ফ্রেন্ডলি একটা যে এক্সটেনশন আছে আমরা সেটা ইউজ করতে পারি। তো সেটার জন্য আমরা চলে আসবো ক্রোম ব্রাউজারে। তো এখানে আমরা সার্চ দিব যে অটো রিফ্রেশার। মানে এখানে আমি যে রিফ্রেশারটা ইউজ করতেছি সেটা আমি প্রায় ৩ বছর যাবত ইউজ করতেছি। আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা এখন পর্যন্ত হয়নি। তো আমি আপনাদেরকে এখন এটা ব্যবহারের যে নিয়মকানুন গুলো আছে সেটা সম্পূর্ণ এখানে বুঝিয়ে দেবো। ইনশাল্লাহ আপনারা এখান থেকে যেভাবে বলতেছি সেভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তো আমি অটো রিফ্রেশার প্লাস পেজ মনিটর যে এটা আছে আমি সেটাতে যাব। তো এখানে দেখুন ক্রোম অ্যাপ স্টোরে এটা চলে আসছে। তো এটা আমার এই ব্রাউজারে এড করা আছে। তো এখান থেকে আমি এখন এড করে দেখাতে পারতেছি না। তো দেখুন এটা কিন্তু অনেকজন ইউজার আছে। ৫ লক্ষ প্লাস এই ব্যবহারকারী আছে এখানে এবং এটা ব্যবহার করা খুবই সহজ। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখন কিভাবে ব্যবহার করতে হয়। তো আপনারা এভাবে সার্চ দিয়ে এই রিফ্রেশারটা আপনাদের ব্রাউজারে এড করে নেবেন। এখানে এড টু ক্রোম লেখা থাকবে। তো আপনারা এড টু ক্রোমে দিয়ে এটাকে এড করে নেবেন। এর জন্য কোনো অ্যাকাউন্ট করতে হয় না। এটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। তো এড করার পরে আপনারা এটাকে পাবেন হচ্ছে এই যে এখানে এই যে এই পাখনার মতো এটা দেখতে পাচ্ছেন? এখানে আপনারা পাবেন। তারপর এখান থেকে আপনারা এই পিন করে নিবেন। আমার সবগুলো এখানে পিন করা আছে। তো আপনারা এখান থেকে পিন করে নিবেন। পিন করলে এটা এখানে চলে আসবে। তো এটা ডাউনলোড দেওয়া হয়ে গেলে আপনারা ফাইবারে চলে আসবেন। তো ফাইবারে আসার পরে আমরা ফাইবারে ব্যবহার করার এটা কিছু নিয়ম আছে। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফাইবারে সিলিং মোডে আসলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফাইবারে কিছু ফাইবারে যে মেনুগুলো আছে, এই যে অর্ডার মেনু আছে, গিগ আছে বা আর্নিংস আছে, এখানে আছে বাই রিকোয়েস্ট। তো আপনারা এরকম ২ টা বা ৩ টা ওপেন করবেন। মানে কি জানি বলে? এরকম ২ টা বা ৩ টা পেজ ওপেন করবেন। ২-৩ টা পেজ ওপেন করার পরে আপনারা এখান থেকে এটাও নিতে পারেন অথবা যদি প্রোফাইলে যান, প্রোফাইলে যে এটা আছে সেটা ওপেন করতে পারেন। মোট কথা হচ্ছে আপনি অনেকে বলে যে আবার অনেকে ভিডিওতে বলে যে দেখবেন যে ৫ মিনিটের সময় ব্যবহার ২-৩ মিনিট সময় ব্যবহার করার জন্য। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব আসলে যদি আপনারা ৫ মিনিটে দেন তাহলে কিন্তু দেখেন আপনি যদি এটাকে ১ ঘন্টা ইউজ করেন, ১ ঘন্টাতে আপনার এই ব্রাউজারটা বা পেজটা ১ ঘন্টাতে ৬০ বার রিলোড হয়। তো সরি না ১ ঘন্টাতে ১২ বার এটা রিলোড হচ্ছে। যদি আপনি ৫ মিনিট পর দেন তাহলে ৬০ মিনিটে এটা ১২ বার রিলোড হয়। তো এরকম আপনি যদি রাত দেখা গেছে ৩-৪ ঘন্টা ইউজ করেন তো ৪ ঘন্টাতে ৪৮ বার। তো এখন আপনারা অবশ্যই জানেন যে ফাইবারে যদি আমি এখন এই পেজটা যদি একবার লোড দেই, একবার রিলোড দেওয়ার পরে এটা ৫ মিনিট নিজে থেকেই অ্যাক্টিভ থাকে। একবার ফাইবারে এটা রিলোড দেওয়ার পরে ৫ মিনিট পর্যন্ত আপনাকে আর রিলোড দিতে হবে না। এটা আপনাকে অটোমেটিক অ্যাক্টিভ দেখাবে। কিন্তু ৫ মিনিট পরে এটা আপনাকে অফলাইন দেখাবে। তো এজন্যই আমরা যদি এটাকে ১০ মিনিট ব্যবহার করি, ১০ মিনিট ব্যবহার করলে কি হয়? আমরা একবার এটা ৫ মিনিট পর এটা আপনার করলাম, লোড হইলো, অটো প্রেশার দিয়ে রিলোড হইলো এবং ৫ মিনিট আমাকে অ্যাক্টিভ অটোমেটিক দেখাইলো। এদিক দিয়ে আমার দেখা গেছে এই রিফ্রেশার টাইমটাও ৫ মিনিট চলে গেল। পরবর্তী ৫ মিনিট পরে আমাকে আবার রিলোড দিল। তো এখানে ৫ মিনিট গ্যাপ কোনো বড় বিষয় না। কিন্তু আপনি যদি একটু বেশি সময় ব্যবহার করেন তাহলে কি ফাইবার থেকে এটা আপনাকে স্প্যামিং ধরতে পারবে না। এটা আপনাকে মানে 100% একটা সেফ মেথড।
তো আপনি যদি এখানে 2-3 মিনিট বা 5 মিনিট ব্যবহার করেন তাহলে কিন্তু অনেক ঘন ঘন লোড হচ্ছে, এই জন্য কি এটা স্প্যামিং হতে পারে। তো সবচেয়ে কিছু বেশি ভালো হয় যে আমরা মিনিমাল অ্যাক্টিভ থাকবো, কিন্তু তারপরে যেহেতু আমরা মানুষ হিসেবে এত 24 ঘন্টা এই কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে থাকা সম্ভব না। সেজন্য আমরা কি এখান থেকে এটাকে মানে 10 মিনিট একটা পেজ এবং আরেকটা পেজে 15 মিনিট দেব। এই দুইটা পেজে আমরা 10 মিনিট এবং 15 মিনিট করে যদি আমরা ইউজ করি তাহলে কি কোনো সমস্যা নেই। তো এই ক্ষেত্রে আপনি একদিন ড্যাশবোর্ড ব্যবহার করতে পারেন, একদিন আপনি একদিন আপনি ড্যাশবোর্ড এবং এই অর্ডার যে পেজটা আছে সেটা ব্যবহার করতে পারেন। আরেকদিন আপনি ড্যাশবোর্ড বা গিগ দিতে পারেন। আরেকদিন আপনি এই অর্ডার বা এই আর্নিং দিতে পারেন। আরেকদিন আপনি গিগ অথবা এই বাই রিকোয়েস্ট দিতে পারেন। মানে আপনি এক দিন চেঞ্জ করে করে এখানে যে মেনুগুলো আছে ড্যাশবোর্ড, অর্ডার, গিগ, আর্নিংস এবং বাই রিকোয়েস্ট, আপনি এক একদিন এক একটাই মানে এক একদিন দুইটা নেবেন। একদিন ড্যাশবোর্ড গিগ, একদিন অর্ডার আর্নিংস, একদিন গিগ আর্নিংস, এইভাবে চেঞ্জ করে আপনি দিবেন। কিন্তু প্রতিদিনই একটা পেজ ইউজ করবেন না। মানে প্রতিদিনই যাতে আপনি ড্যাশবোর্ড এবং অর্ডার পেজ ইউজ করতেছেন বা অর্ডার এবং গিগ ইউজ করতেছেন, এটা হলে আবার স্প্যামিং হবে। তো আপনি দেখা গেছে এক 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 দুইটা নেবেন। আজকে এই দুইটা, কালকে এই দুইটা, পরের দিন আবার এই দুইটা নিলেন। এভাবে আপনি চেঞ্জ করে ইউজ করবেন। এবং এখানে যে টাইমটা দেওয়া আছে ইন্টারভ্যাল, দেখুন এখানে অটো রিফ্রেশার পাশে ইন্টারভ্যাল আপনার দেখা গেছে এখানে আপনি সেকেন্ডে দিতে পারেন, মিনিটে দিতে পারেন। তো আপনি এখান থেকে যদি 5 মিনিট দেন তাহলে ঠিক এই টাইমটা এটা এই পেজটা 5 মিনিট পর পর লুট হবে, বা 10 মিনিট দিলে 10 মিনিট পর পর লোড হবে। আপনি একটা পেজে 10 মিনিট, একটা পেজে 15 মিনিট হিসেবে দিলে তাহলে আপনার এটা ভালো থাকে। এবং আপনি যদি দেখা গেছে যে মানে সেকেন্ড হিসেবে দিতে চান তাহলে আপনি এখানে এই যে এরকম সেকেন্ড দিবেন। যেমন আমি সেকেন্ড দিলে 10 মিনিটে হয় কি 600 সেকেন্ড, একটা পেজ 600 সেকেন্ড দিলেন এবং তারপর এখানে স্টার দিলেন। এবং আরেকটা পেজের মধ্যে আপনি এই পেজটাতে বা এই পেজটাতে দিলেন, আপনি এই পেজটাতে আপনি এখানে দিলেন হচ্ছে, আমি ওটা যেহেতু 600 দিয়েছি তাহলে এখানে দিতে হবে কি, যদি 15 মিনিট দেই তাহলে 900, এরকম দিলেন। তাহলে কি আপনার পেজটা এখন একবার লুট হইলো এবং পরবর্তী 5 মিনিট এটা নিজে থেকে অ্যাক্টিভ থাকবে এবং এরপর এটা অফলাইন দেখাবে, এবং যখন আবার এই 15 মিনিট আসবে তখন কি এটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে আবার। তো এইভাবে আপনারা যদি ইউজ করেন তাহলে দেখেন আপনার অ্যাকাউন্টে কোনো রকম ইফেক্ট পড়বে না। তো এটি হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড, যেটা আমি প্রায় 3 বছর 8 বছর যাবত ইউজ করতেছি। তো আপনারা চাইলে এইভাবে ইউজ করতে পারেন। তো এটুকুই ছিল আমার কাছে এই সম্পর্কিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।